দেখলেন তো বড় পিসমণি, আমার মেসি না পালিয়ে যাওয়ার মানুষ নয়। কোনো দায়িত্ব নিলে সেটাকে সুন্দরভাবে পালন করাটাই ওর গুণ। আর এই যে আজকে ম্যাজিকের মতো এক রাতের মধ্যে একটা অসম্ভব সম্ভব হয়ে গেল, এটা কিন্তু মেসি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব ছিল। সত্যি পুরো মনে হচ্ছে মা আমাদের বাড়িতে আবার নতুন রূপে এসছে না? ছোট বৌদি, দি ভাই দেখ কি আশ্চর্য নীল প্রতিমার আদলে। তো মনেই হচ্ছে না যে আমরা আমাদের আদি বাড়িতে আমাদের সেই নিজেদের প্রতিমার পুজো করছি না। হ্যাঁ, করি কিন্তু চমৎকার করে দিয়েছে, চমৎকার হয়ে গেছে। না না, এটা কি করে সম্ভব? খড়ি কি করে মূর্তিটা বানাতে পারে? আমি তো নিজের হাতে খড়ির দুধে কড়া ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, তারপরেও চোখ খোলা রেখে দাঁড়ানোই সম্ভব ছিল না ওর পক্ষে। সেখানে সোজা এই আশ্চর্যজনক মায়ের মূর্তি তৈরি করে ফেললো। কোন জাদুতে করলো? মিস্টার ডিকে এখন কি বলবো আমি? আমার স্পষ্ট মনে আছে আমি মূর্তি বানানো শেষ করতে পারিনি। এটা তো আমার হাতের কাজ নয়। তাহলে কে শেষ করলো এই মূর্তি? তার মানে আমার কোনো ভুল হয়নি, আমি ঠিক দেখেছি। কাল রাতে জেঠুই এসেছিল। এই মূর্তি জেঠু নিজের হাতে বানিয়ে আমায় বুঝিয়ে দিয়েছে যে জেঠু এখনো বেঁচে আছে। জেঠু আমাকে ছেড়ে যায়নি, আমার আশেপাশেই কোথাও আছে। আমি জেঠুকে হারিয়ে ফেলিনি। জেঠু ফিরবে, জেঠু নিশ্চয়ই ফিরবে। মায়ের এই মুখ নিজের হাতে গড়ে দিয়ে জেঠু সেটাই প্রমাণ করে দিয়েছে। জেঠু ফিরবে। খড়িমা, তোমার গুণ, তোমার একাগ্রতা, তোমার পরিশ্রম নিয়ে আমার কোনোদিন কোনো সন্দেহ ছিল না, কোনো সংশয় ছিল না। কিন্তু তুমি আজকে যা করে দেখালে সেটা সমস্ত প্রশংসার ঊর্ধ্বে। আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে মা জগদ্ধাত্রী স্বয়ং নিজের মূর্তি তৈরি করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। এবার যাও মা, যাও, তুমি স্নান সেরে নাও। আমরা সবাই মিলে এখানে পূজার জোগাড় করে ফেলি। সবাই মিলে নিষ্ঠা ভরে জগদ্ধাত্রী মায়ের উপাসনা করবো। তুমি যাও মা, যাও যাও। হ্যালো স্যার, সর্বনাশ হয়ে গেছে। মানে কি হলো? স্যার, এই খড়ির কিন্তু অলৌকিক শক্তি আছে স্যার। ও কিন্তু সাধারণ মানুষ নয়। সেরকম না হলে কি এরকম আশ্চর্যজনক চমৎকারী কেউ করতে পারে? অত কড়া ঘুমের ওষুধ খেয়েও স্যার ওই আপনাদের প্রতিমার আদলে, আদিবাড়ির প্রতিমার আদলে মূর্তি করে দিয়েছে স্যার। যা আজ অব্দি আপনাকে কেউ তৈরি করে দেখাতে পারেনি, সেই কাজটা খড়ি করে দিয়েছে স্যার। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, আমি তো বুঝতেই পারছি না ঘুমের ওষুধ আমি খেয়েছিলাম না ও খেয়েছিল। না মানে ও ঘুমের ওষুধ খেয়ে এই কাজটা কি করে রাতারাতি করতে পারলো ভাবতেই পারছি না। আমার সামনে একটা গোটা মূর্তি সিংহের ওপর বসে আছে। মানে এই মূর্তি আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না স্যার, কি নিখুঁত কাজ হয়েছে। বেশ, তাহলে তো খড়ির তৈরি করা ওই নিখুঁত প্রতিমা দর্শন করতে আমায় আজ একবার আসতেই হয়। কি কম লাগছে মায়ের সাজে? এটা যদি তাকে চাই
আরে বনি, ভোগ রান্নার জন্য এই বাসনগুলো নিয়ে আয় তাড়াতাড়ি। আয় আয় আয়। আর একটু উঁচুতে উঠবে। আরে টান টান করুন। ধ্যার, সাধে আপনাকে শান্তি গোপাল বলি। কি করছেন বলুন তো? বললাম না এটাকে টান টান করে তো আপনাকে ধরতে হবে। আরে পারছি না তো, আপনি একটু দেখিয়ে দিন না। কোনো কাজ হবে না আপনার দ্বারা, দিন। হ্যাঁ একটু দেখি। মানে আপনি না সত্যি মানে এই কোথায়? হ্যাঁ, রোমান্সটা পরে করলেও হবে, পুজোর কাজ আছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ চল চল ধর ধর ধর। হ্যাঁ। এই বলছি এটা ভালো করে লাগাও তো। আরে এখানটা না আমাকে বসে কাজটা করতে হয়, রোদটা পুরো আমার মুখে পড়ে, আমার ট্যান পড়ে যাচ্ছে সারা হাত পায়ে। একদম হ্যাঁ ওইভাবে ওইভাবে। আমার একটা আইডিয়া আছে, দেবো? কি আইডিয়া বলো? তুমি মা জগদ্ধাত্রীর কাছে ট্যান ফ্রি স্কিন চেয়ে নাও। যতই রোদ পড়ুক না কেন, স্কিনের কিচ্ছু হবে না। ভালো আইডিয়া না? বাহ, গুড আইডিয়া। জয় মা। বুদ্ধির বট গাছ। এক বছরে আপনার এই বদ অভ্যেসগুলো পাল্টালো না? পাল্টাবে কেন? পাল্টানোর তো কথা না। আর এটাই তো হওয়ার ছিল। আমি আপনাকে বলেছিলাম না, এত সহজে খড়ি আপনার জীবন থেকে যাবে না। যিনি আমাদের গাঁটছড়া বেঁধেছেন, ওনার আশীর্বাদ আছে আমার ওপর। তাই এই জীবনে খড়িকে ছাড়া সুখে জীবন কাটানো আপনার আর হলো না। মুক্তি আপনি পাবেন না। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, পুজো বন্ধ কর। এখানে কোনো পুজো হবে না, বন্ধ কর।